তুমি বলো তুমি বাড়ি যাই সকালবেলা একটু বাজারে গিয়েছো। অত বসে বসে খেতে খুব ভালো লাগে, একটু একটু তো কমসে কম একটু নড়ে চড়ে তারপরে খেতে হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়ামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি খুব ভালো আছি, জিতুও ভালো আছে, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ব্লগটা বেসিক্যালি পুরানো, মানে বাড়িতে ফিরে অলরেডি চলে এসেছি, কিছুদিন হয়ে গেছে, কিন্তু এটা আমার ফোনে ছাড়া হয়নি, যার জন্য এটাকে আজকে ভাবলাম ছেড়েই দেবো তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা। তো বাড়িতে গেছি কয়দিন পর, 5-6 দিন পর। কী হয়েছে কিন্তু এখন ফোন দেখতে ব্যস্ত আছে, ট্রেন এখন ছাড়বে। চলো লোকজন আসছে, বেশি কথা কিছু বলছি না, পরে বাড়িতে গিয়ে তো বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। 9:28 ট্রেন আছে, খুব কষ্ট হয়ে গেছে, দৌড়ে এসছি। ট্রেন খালি আছে, একটু টাইম ছাড়বে, কষ্ট হয়ে গেছে। তো বাড়ি যেতে আমাদের অ্যাকচুয়ালি টাইম লাগবে কটা, 1টা বেজে যাবে, বাড়ি যেতে 1টা মতো বেজে যাবে। আর মনে খারাপ লাগছে, সবাইকে ছেড়ে যাচ্ছি। মনে বলেছি কেমন অবস্থা, মানে মাস্ক পরেছিলাম তো সেই জন্য কেমন লাগছে, একটু গরমে কেড়ে গেছে। সকাল সকালই এত গরম, এখন সকাল বলতে এখন সকাল 9টা বাজে, 9:28 ট্রেনটা আছে। অবস্থা কেমন লাগছে আর একটু হচ্ছে জানি আনন্দ করছে। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি এখন বাজে 1:20 সামথিং হয়েছে, আর আমরা এসেছি 12টার দিকে, মানে 12টার দিকে বাড়িতে পৌঁছে গেছিলাম। তো বাড়িতে আসার পর তোমার দাদার ডিউটি ছিল, তো ও ডিউটি চলে গেছে, তো ওকে আমি রান্না করে দিতে পারিনি, ও বাইরে থেকে কিছু কিনে খেয়ে নেবে ওখান থেকে, ডিউটির বাস থেকে। আর জিতুর জন্য অর্ডার করা হয়েছে বিরিয়ানিটা ওর দুপুরে হয়ে যাবে। আর আমি আমার জন্য করেছি, দেখাচ্ছি, আমি আমার জন্য করেছি আলু সিদ্ধ দিয়ে, মানে সব সিদ্ধ দিয়ে, ডিম সিদ্ধ আলু সিদ্ধ এটা ওটা দিয়ে ভাত বানিয়েছি। আর মাথায় পুরো না এই কদিন ধরে শ্যাম্পু করিনি, যার জন্য পুরো মাথায় কেমন একটা হয়েছিল, যার জন্য অয়েল মানে পুরো তেল দিয়ে চাপুর চুপুর করে রেখেছি, এখন মাথা ঘষবো। আর জিতু এখন স্নান কর। তো ব্লগটা শুরু করেছিলাম মর্নিং থেকে, তো বাড়িতে চলে এসেছি। তো সকালে 9:28 ট্রেন ধরেছিলাম, ধরে আমি আর জিতু গেছিলাম, আর আমি আর জিতুই চলে এসেছি বাড়িতে, রিটার্ন চলে এসেছি। তোমার দাদা বাড়িতেই আছে, কিন্তু ও এই মুহূর্তে ডিউটি চলে গেছে। ওর খাবারটা ওখান থেকে কিনে নিয়েছে, কারণ আমি বাড়ি আসতে আসতে আমার দুপুর হয়ে গেছিলো, লাঞ্চের টাইম হয়ে গেছে, তো তুরন্ত সে রান্না করতে পারিনি, যার জন্য জিতুর জন্য অর্ডার করেছিলাম বিরিয়ানি। কারণ তোমরা সবাই জানো, আগের ব্লগগুলো যদি কেউ দেখে থাকো, যে ও বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে ভাতের তুলনায় বা অন্য কিছুর তুলনায়, তো ওর জন্য বিরিয়ানি অর্ডার করা হয়েছে। তো বাড়িতে এসে গেছি, আসার পরে আর কোনো না ক্লিপ কিছুই নেওয়া হচ্ছে না, কারণ মানে কি বলবো, শরীরটা একটু খারাপ করছে, মানে জ্বর মতো একটু এসছে। আর কি বলবো, মানে শরীরটা ঠিক বুঝতে পারছি না কি কেমন একটা, মানে কেমন একটা হচ্ছে শরীরের মধ্যে, কষ্ট ভাব হচ্ছিলো। তো মানে এই কালকে এসছি, তারপর আর কোনো ক্লিপ কিচ্ছু নেওয়া হয়নি। তো শুয়ে বসে গড়িয়ে মানে কি বলবো, এইভাবে দিন কাটছে। আর এই ছেলেটা এত বাজে কি ঘুমায় না, মানে ঘুম নেই, ভাত খাবে না, কি করবো। এখন দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, আমি ঘুমাচ্ছিলাম, আর ও এখন ঘুমায়নি, আমার পাশে শুয়েছিল, শুয়ে থেকে এখন উঠে গিয়ে কোথায় এটা ওটা এই সমস্ত করে বেড়াচ্ছে। এত বাজে ছেলে, মানে সবাই পড়াশোনা করছে, আরও পড়াশোনা কিছুই নেই ওর, ব্যাস ও শুধু ফালতু কাজে ঘুরে বেড়ায়। মানে এতটা রাগ হচ্ছে আমার ওর উপরে, মানে বলার মতো না। তো আমার শরীরটা না একটু জ্বর মতো লাগছে, যার জন্য আর একটা জিনিস দেখবে তোমরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি, মানে সব কষ্ট এর মাঝখানেও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ওয়েট। আমার শাখার ডিজাইনটা দেখে, আমি শাখা পালা পড়েছি এইভাবে, মানে শাখার ডিজাইনটা কেমন হয়েছে একটু বলবে, হ্যাঁ? এই শাখার ডিজাইনটা ভালো লাগছে কি না? কাছ থেকে দেখাচ্ছি আর তো শাখার ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে, আর ডিটেলস পরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? যদি কেউ জানতে চাও তবে, মানে খুবই সস্তা, দেখো খুবই সস্তায় শাখা পরি আমি। তো শাখাও পরেছি, আর বাড়িতে এসে অনেক কিছু কাজ করছি যেগুলো ক্লিপ নেওয়া হয়নি।
বাট চেষ্টা করছি আজ থেকে আবার সব কিছু আপডেট নেওয়ার চেষ্টা করব, বা এখন কি করব কি বৃত্তান্ত সব কিছুই ক্লিপ নেব। তো চলো। তো আমার শাখার ডিজাইনটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করবে। এটা নতুন পড়েছি, আমার শাখা পরার খুব শখ, মানে প্রায় নিত্য নতুন শাখা আমি পরি আর কম বাজেটেই পরি। তো এটা আমার শাখার ডিজাইনটা আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ওকে, তো বাড়িতে চলে এসেছিলাম আর আমি আমার জন্য করেছিলাম নর্মাল ভাত, তোমরা দেখেই নিয়েছো। তো জিতু আর আমি ঘুমিয়েছিলাম আজকে এই রুমে, কারণ ওই রুমে আজকে যাওয়া হয়নি, এটা জিতুর রুম, এই রুমে কম আসা হয়। তো আজকে আমি আর জিতু ফোন দেখতে দেখতে এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে, উঠে গেছি উঠে এখন না রিলসের জন্য ভাবলাম করা রিলস বানাবো, তো তার জন্য এখন রেডি হচ্ছি। আর আমার এই রিলসটা পরে অনেক অনেক ভিডিও বানিয়েছি, রিলস বানিয়েছি, যেগুলো তোমরা অবশ্যই দেখেছো। তো 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 চলো ড্রেসটা পরে আসি, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ড্রেসটা পরে তো ফাইনালি আমি রেডি হয়ে আছি, দেখতেই পাচ্ছ। बिल्कुल सिंपल रेडी হয়েছে, দেখতেই পাচ্ছ। কানের পরিনি, কিছুই হয়নি, এগুলো সবসময় পরা থাকে। তোমার রিলসের জন্য 5 মিনিটে রেডি হয়েছে, লাইটের একটু প্রবলেম আছে, তো যাই হোক কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। ওকে, না না তুমি বলো, তুমি বাড়ি সেই সকালবেলা উঠে বাজারে গিয়েছো, সকাল থেকে সেই বাজারে গিয়েছো, বাজার থেকে না না বাজার থেকে এসে তুমি কি করেছো, সেই ওই সোফাটা ওইভাবে বসে টিভি, আর কোনো একটা কাজ করো না, একটা কাজ না, শুধু খাও আর বসে থাকো। এবার সন্ধ্যা হয়েছে, একটু চাও তো করতে পারো, করো কখনো চাও করো না তুমি? বললাম তো লজ্জা শরম তোমার কিচ্ছু নেই, সমান তাহলে সবকিছু করবো, আবার সবকিছু কথা শুনতে হবে আমার। একটা কাজ তো বাড়ি করে দাও না, আবার শুনি নাকি বিশাল কাজ করো। অত বসে বসে খেতে খুব ভালো লাগে, একটু একটু তো কমসে কম একটু নড়ে চড়ে তারপরে খেতে হয়। হ্যাঁ তুমি তাই বলো, লোক জানে তুমি খুব কাজ করো, খুব কর্মিষ্ঠ বাবা। একটা কাজ করো সবসময়, টিভি আর এই সোফা, টিভি আর সোফা। কার? অর্জুন সিং। একটা কেস হয়নি, এই আবার ঢুকিছে, আবার শুরু হয়ে যাবে। না চা করে দিছে, খেয়ে নাও। হ্যাঁ কমসে কম একটুখানি হাত আর পা চালিয়ে খাওয়া শেখো, ঠিক আছে? না চা খাইয়ে দেবো। না না হাত দিয়ে মারছো কেন? আর আজকে লুঙ্গি পরেছে অবস্থা। হ্যাঁ চা খাওয়া দেবো বাবা, না খাইয়ে দেবো চা। তো আমাদের 3 জন যখন বাড়িতে থাকি, তোমার দাদাবার ডিউটি থেকে চলে এসছে, আমরা 3 জন যখন বাড়িতে থাকি তখন আমাদের মধ্যে না এরকম ঝগড়াঝাটি অশান্তি, মানে ঝগড়া বলতে সেই ঝগড়া না, তর্ক ইয়ার্কি ফাজলামি এগুলো হতেই থাকে, মানে হতেই থাকে বলতে অনেকে খারাপ মাইন্ড করো না, বাট এটা আমাদের মধ্যে এরকম হয়, ইয়ার্কি ঠাট্টা এগুলো চলতেই থাকে। তো সন্ধ্যাবেলা আবার খাবার জন্য বের করেছিলাম, চা করে দিয়েছিলাম, আর এটা ছিল শনপাপড়ির একটা প্যাকেট ছিল। আর সমস্ত সম্পর্কের মধ্যেই না একটা মানে যেমন ভালোবাসা থাকে, তেমনই আর কি ঠাট্টা বন্ধুত্ব সব কিছু থাকার প্রয়োজন আছে, না হলে ব্যালেন্স ভারসাম্য বজায় থাকে না, সেটা তোমরাও জানো ভালো করে। একটু গুঁড়ো হবে,
একটা থাকবে কাট দেবো, একটাই থাকুক, এখন একটা খেয়ে নিই। তো দেখতে পারো ভাত খাচ্ছে, ঘি রাত্রেবেলা তরকারি আছে কিন্তু তরকারি এখন খাবে না, যার জন্য এখন ঘি দিয়ে ভাত নিয়ে কোলে করে দেওয়া বসেছে, কারণ টিভি দেখবে তাই। নিচে ছিল, এই যে নিচে বসেছিল এখান থেকে উঠে কোলে করে ভাত খাচ্ছে। কেউ খায় এমন করে বললেও শুনবে না, অবস্থা দেখো। তো অনেক রাত হয়ে গেছে, মাছগুলোর কাছে খাবার দেওয়া হয়নি। চলো এদেরকে একটু 1 সেকেন্ড দাঁড়াও। তো রাত্রি হয়ে গেছে, তোমাদের দাদা ডিউটি চলে গেছে, জিতুকে দেখেই নিয়েছো খাওয়া দাওয়া করছে, মাছকেও খাওয়া দাওয়া মানে খাবার দেওয়া হয়ে গেছে। তো কথা না আজকাল তুতলে যাচ্ছে কেন আমি নিজেও জানি না। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘুমানোর জন্য রেডি হয়ে গেছি। মুখে অলরেডি দেখতেই পাচ্ছ নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি, তার জন্য মুখটা পুরো অয়েলি হয়ে গেছে। তো ঘুমানোর জন্য রেডি হয়ে গেছি। তো চলো এখন ঘুমিয়ে পড়ি। ব্লগটাকে আর বেশি বড় করবো না, আর চেষ্টা করছি ব্লগগুলোকে না একটু শর্টের ভিতরে নিয়ে আসার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।